থেকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও স্বাগত জানাচ্ছি গাজী ক্লাসরুমে সবাইকে। রসায়ন হচ্ছে রসায়নের কত অধ্যায়? 11 অধ্যায়, খনিজ ও জীবাশ্ম, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড সম্পর্কে। তোমরা জানো অ্যালকোহল হবে যখন কোনো যৌগের সাথে হাইড্রক্সিলিক মূলক উপস্থিত থাকবে। তো এই মূলকগুলো আমরা একটু চিনে নিই প্রথমে, যে কি অ্যালকোহল কখন হবে? যখন একটা হাইড্রক্সিল মূলক থাকবে। তো আমরা এই মূলকগুলো একটু প্রথমে চিনে নিই। যেমন দেখো, এটার নাম কি? OH। এটাকে কি বলে? হাইড্রক্সিল মূলক। এরপরে এই মূলকটার নাম কি? হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলক লিখে নাও। রয়েছে অ্যালডিহাইড মূলক, CHO। এটা কি? অ্যালডিহাইড মূলক। তো রয়েছে ফ্যাটি অ্যাসিড, সেখানে রয়েছে কার্বক্সিলিক মূলক, COOH। কার্বক্সিল মূলক। তো এদের গাঠনিক সংকেতগুলো তোমরা এবার দেখো। এই তিনটা মূলক এখানে লিখেছি, এদের গাঠনিক সংকেত রয়েছে। তো মূলকগুলোর গাঠনিক সংকেত, উপরযুক্ত মূলকগুলোর গাঠনিক সংকেত। দেখো, তোমরা জানো অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেন যোজনী কত? 2। তাহলে অক্সিজেনের হাত কয়টা? 2টা। এই যে দেখো, অক্সিজেনের একটা হাত, আর এই যে একটা হাত দ্বারা হাইড্রোজেনকে যুক্ত করছে। তার মানে অক্সিজেনের হাত কয়টা হয়েছে? একটা, 2টা। আবার হাইড্রোজেনের হাত কয়টা? একটা। কিন্তু হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেনের 1 হলো, অক্সিজেনের 2 হলো। এবার তাকাও যে এটা কার? হাইড্রক্সিলের কি গাঠনিক সংকেত। এবার অ্যালডিহাইডের ক্ষেত্রে খেয়াল করো, অ্যালডিহাইড যেটা আছে CHO, তা তোমরা এখানে জানো কার্বনের কয়টা হাত? 4টা হাত। কার্বনের যোজনী কত? 4। কার্বন কত যোজনী? 4। কার্বন হাত কয়টা? 4টা। এই যে কার্বন দিলাম, কেন্দ্রীয় পরমাণু কার্বন। তো কার্বনের থেকে সাথে কি আছে? অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো CHO, তার মানে একটা O আছে, একটা O দিলাম। এই যে একটা অক্সিজেন আছে, ও না সরি, একটা অক্সিজেন। তো অক্সিজেনের কয়টা কত যোজনী বলো? 2। তাহলে এই যে 2টা হয়ে গেল। কার্বনের এখানে একটা হয়ে গেল। মোট কার্বনের কয়টা হলো? 3টা। আর বাকি আছে কয়টা? একটা। দেখো কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, তো তোমরা এখানে দিলে একটা হয়ে গেল, একটা হাইড্রোজেন চলে আসলো। এটা তুমি যদি উপরেও দাও কোনো সমস্যা নেই, অর্থাৎ যেখানে দাও হবে, উপরে দিলেও হবে, নিচে দিলেও হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? CHO, অর্থাৎ অ্যালডিহাইডের কি গাঠনিক সংকেত আমরা পেলাম। আচ্ছা, এরপর দেখবো কার্বক্সিলিক মূলক। তো কার্বক্সিলিক মূলকের ক্ষেত্রে কি আছে দেখো, একটা কার্বন, হাত কয়টা? 4টা। একটা কার্বনের হাত কয়টা? 4টা। তো এইখানে কি দেখো, একটা অক্সিজেন দিয়ে দিলাম, তা কার্বনের হাত কয়টা শেষ হয়ে গেল? 2টা শেষ হয়ে গেল। আর কয়টা হাত আছে? আর 2টা হাত আছে। তো দেখো এখানে একটা অক্সিজেন দিলাম, অক্সিজেনের কয়টা পরমাণু আছে? এখানে 2টা পরমাণু আছে। তো একটা পরমাণু 2টা হাত, প্রত্যেকটা পরমাণু কয়টা হাত? 2টা হাত। একটা পরমাণুতে 2টা হাত দ্বারা যুক্ত করছে, এই অক্সিজেনের হাতটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই কার্বনের সাথে আরেকটা অক্সিজেন আছে, তো এই যুক্ত করছি, এর সাথে একটা হাইড্রোজেন আছে, এই যে দিয়ে দিলাম হাইড্রোজেনেরটা। তাহলে এই অক্সিজেনের 2টা হাত হয়েছে, দেখো 1 2। আবার এই অক্সিজেনের কয়টা? 1 2টা। আবার কার্বনের কয়টা? 4টা। 1 2 3, আর একটা বাকি আছে, এই যে সেই হাত, এই সেই হাতটা। তাহলে কয়টা হয়ে গেল? কার্বনেরও 4টা হলো, অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনের 2টা হলো, হাইড্রোজেনের একটা হয়ে গেল। তো এটা হচ্ছে কার্বক্সিলিক মূলকের গাঠনিক সংকেত। আবার এটা হচ্ছে হাইড্রক্সিল মূলকের গাঠনিক সংকেত। এটা হচ্ছে কি? অ্যালডিহাইডের গাঠনিক সংকেত। এটা কার গাঠনিক সংকেত? প্রত্যেকটার বলে দিয়েছি। এটা কি?
হাইড্রক্সিল, তাই না? এটা কত নম্বর? এটা যদি 1 ধরি, এটা 2, এটা হচ্ছে কত? 3। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এই তিনটি কার্বনিক সংকেত আমরা পেলাম। তো এবার আমরা যাব অ্যালকোহল। তাহলে তোমরা জানো দীর্ঘ শিকল রয়েছে অ্যালকেনের। তো সেই অ্যালকেনের শেষে যদি আমরা একটা হাইড্রক্সিল মূলক যুক্ত করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে। তো তখন তাদের নামের একটু পরিবর্তন হয়ে যাবে। তোমরা দেখো, আমি এটা মুছে ফেলছি, নতুন করে দেখো যে আমরা লিখবো একটা দীর্ঘ শিকল অ্যালকেনের, যদি আমরা লিখি যে প্রোপেন লিখি, প্রোপেন। প্রোপেনে কয়টা কার্বন বলো তো? 3টা কার্বন। প্রোপেন মানে কত? 3। 1 2 3 প্রোপেন। তাহলে অ্যালকেন, অ্যালকেনে কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। কারণ কি? কার্বন কার্বন কি থাকে? একক বন্ধন থাকে। তাহলে কার্বন, বিগত ক্লাসে তোমাদেরকে আমি বলেছি, সেই ক্লাসটা তোমরা যারা দেখোনি তারা দেখে নিবা, যে কার্বন কার্বন একক বন্ধন যদি হয় তারা হচ্ছে কি? সম্পৃক্ত। তারা কি? সম্পৃক্ত। আচ্ছা, তা সেটা কি হতে পারে? বদ্ধ শিকল হতে পারে, মুক্ত শিকল হতে পারে। তো এই যে চেইনটা, এই বিক্রিয়াটা হচ্ছে কি? এটা মুক্ত শিকল। আর বদ্ধ শিকল হলে আমরা কি বলি? সাইক্লিক বলি, তাই না? যেমন দেখো প্রোপেন, 1টা 2টা 3টা, এর নাম কি? সাইক্লোপ্রোপেন। এর নাম কি? সাইক্লোপ্রোপেন। দেখো এই কার্বনের কয়টা হাত? 4টা হাত। 2টা হাত দ্বারা যুক্ত হয়েছে, এখানে 2টা হাত বাকি আছে। এর নাম কি? সাইক্লোপ্রোপেন। এর নাম কি? সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এটা কি শিকল? বদ্ধ শিকল না মুক্ত শিকল? বদ্ধ শিকল, তাই তো? এবারে এটা হচ্ছে মুক্ত শিকল। তাহলে প্রত্যেকটা কার্বনের কয়টা হাত দেখো তো? 4টা হাত। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, একটা করে দেখাচ্ছি। মনে করো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো সেটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারি। তো এইভাবে লিখলে ভালো দেখা যায়। তো আমরা এরকম করে লিখলাম। এটা একই কথা, হ্যাঁ, এটাও যা, এটা একই। তো কার্বনের 4টা হাত, 1 2 3 4, এটা পূরণ করলো। আচ্ছা দেখো, এটা হচ্ছে বদ্ধ শিকল। এর নাম কি? সাইক্লোপ্রোপেন। এর নাম কি? সাইক্লোপ্রোপেন। আর এর নাম কি? প্রোপেন। এটা এটা হচ্ছে বদ্ধ, আর এটা হচ্ছে কি? মুক্ত। তো প্রত্যেক একটা কার্বনের 4টা হাত দেখো, এই যেমন লিখে দিলাম, প্রতিটা হাতকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এটাকে আমরা এভাবে না লিখে ছোট আকারে লিখতে পারি। কিভাবে? দেখো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। এভাবে লিখতে পারি বন্ধন। এই কার্বনের সাথে কয়টা আছে? 2টা। এই কার্বনের সাথে কয়টা আছে? 3টা। এর নাম কি? প্রোপেন। আরো সংক্ষেপে লিখতে পারি আমরা কিভাবে বলতো? যে সি কয়টা আছে? এখানে সি আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কয়টা? 3 আর 3 6 আর 2 কত? 8টা। হাইড্রোজেন আছে কয়টা? বা আমরা লিখতে পারি হাইড্রোজেন কয়টা? 3 আর 2 5 আর 3 8। এটা আমরা লিখতে পারি C3H8। কিভাবে? ওই কোন সূত্রটা ব্যবহার করছি আমরা বলতো? অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত। সাধারণ সংকেত কোনটা বলতো? CnH2n+2। CnH2n+2 সূত্রটা ব্যবহার করে। যাই হোক, তোমরা দেখো যে এখানে প্রোপেন কয়টা কার্বন থাকবে? 3টা কার্বন। তোমরা জানো হাইড্রোজেনের কার্বনের কয়টা হাত? 4টা হাত। তো আমরা কি করছি? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করছি। এখন আমরা শিখতেছিলাম যে অ্যালকোহল। তো এই প্রোপেন, এটার কি? প্রোপেন, তাই না? এটার নাম কি? প্রোপেন। তা প্রোপেন কি আবার লিখছি দেখো, CH2CH3। তো এইখানে আমরা যদি CH3 না দিয়ে, অর্থাৎ দেখো এখানে আমরা একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দিলাম। কি করলাম? একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দিয়েছি। এখানে মনে করো কার্বনের কয়টা হাত ছিল? 4টা হাত। 4টা হাত, 1 2 3 4। তো একটা হাইড্রোজেনকে অপসারণ করে সেখানে আমরা কি দিচ্ছি? একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দিচ্ছি। তাহলে এই হাইড্রোক্সিল মূলক একযোজী। এই হাইড্রোক্সিল মূলক কি যোজী? একযোজী। যার কারণে একটা হাইড্রোজেন আমরা সহজে কি করে সরাই দিয়ে সেখানে একটা হাইড্রোক্সিল মূলক দিতে পারি। দিলে এটার নাম হয়ে গেল কি বলতো? আগে ছিল প্রোপেন, এটার নাম ছিল কি বলতো? প্রোপেন। এর নাম কি ছিল? প্রোপেন। এখন হয়ে গেল প্রোপানল। প্রোপানল কি হয়ে গেল? প্রোপানল। এই হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে গেলে তার নাম হয়ে যাবে কি? প্রোপানল। হ্যাঁ, তো আমরা এরকম একাধিক একটা নাম দেখি।
প্রোপানল। তোমরা তাহলে দেখো এবার একটু করো তো, বিউটানল, পেন্টানল, ইথানল, তোমরা একটু নিজেরা করো। কি কি বলছি বলো তো, তোমরা লেখো। ইথানল, ইথানলে কয়টা কার্বন? 2টা কার্বন। আমরা লিখি ইথানল, তার মানে ইথানলে কয়টা কার্বন? 2টা কার্বন। তো এই কার্বন এইভাবে লিখিয়ে তোমাদের বোঝানোর জন্য দেখো এখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। কি করব, এই একটা হাইড্রোজেনের জায়গায় কি দেবো? একটা হাইড্রক্সিল মূলক যুক্ত করে দেবো। এর নাম কি হয়ে গেল? ইথানল হয়ে গেল। ইথেন ছিল, হয়ে গেল কি? ইথানল। এটার নাম কি? ইথানল। তাহলে আমরা লিখবো বিউটানল, মানে 4টা কার্বন। 1 2 3 4। একটা কার্বনের সাথে কি দেবো? একটা হাইড্রক্সিল মূলক যুক্ত করে দেব। তাহলে এই কার্বনের হাত কয়টা? 4টা। 1 2 3 4। দেখো তাহলে প্রত্যেকটার সাথে এবার আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। এটা নাম হয়ে গেল কি বলতো? বিউটানল। বিউটানল, বিউটানল হয়ে গেল, বিউটানল। তো এইভাবে তোমরা পেন্টানল, হেপ্টানল, হেক্সানল করতে পারো। অক্টানল করবা, যে শুধু কার্বনে একটা হাইড্রোজেনকে অপসারণ করে কি করবা? একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দিবা। তাহলে কি হয়ে যাবে? তার নল, শুধু আর নলটা উচ্চারণ হবে লাস্টে, তাহলে তোমাদের কি নতুন অ্যালকোহলটা প্রস্তুত হয়ে যাবে। তো এখন দেখবো আমরা অ্যালকোহলের প্রস্তুতিটা কিভাবে করতে হয়। ইথাইল ব্রোমাইড থেকে। কি থেকে আমরা প্রস্তুত করব? এখন দেখলাম অ্যালকোহল কিভাবে, কোনগুলোকে অ্যালকোহল বলা হয়, তার কার্যকারী মূলক কিভাবে হচ্ছে অ্যালকেনের সাথে যুক্ত হয়। এবার আমরা দেখবো অ্যালকোহলের কি প্রস্তুতি। মুছে ফেলছি এটা। তো দেখো কি বলছে, অ্যালকোহলের প্রস্তুতি ইথাইল ব্রোমাইড থেকে। কি থেকে? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড। তো মিথাইল, এরপরে কি বলে? ইথাইল, তাই তো। তো অ্যালকাইল মূলক, এই CH মূলক, CH3 কে কি বলে মূলক? বলো CH3 কি বলে? অ্যালকাইল মূলক। এই মূলকটার নাম কি? অ্যালকাইল মূলক। আচ্ছা, তো এবার দেখাও কি থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব? ইথাইল ব্রোমাইড। হ্যাঁ, ইথাইল ব্রোমাইড। আর এই মূলকগুলোকে বলা হয় হ্যালাইড মূলক। দেখো আরেকটা মূলক তোমরা লিখে নাও, এই যে এক্স এরকম দ্বারা বোঝায় হ্যালাইড মূলককে। হ্যালাইড বলতে বোঝায়, যেমন দেখো ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এগুলাকে কি মূলক বলে? হ্যালাইড মূলক। কি বলতো? হ্যালাইড মূলক। তো আমরা দেখবো অ্যালকোহলের প্রস্তুতি লিখছি। অ্যালকোহলের প্রস্তুতি। তো কি থেকে বলছি? প্রথমে দেখো ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড, দেখো আমরা ইথাইল, ইথাইল মানে কয়টা কার্বনকে বোঝাচ্ছে? 2টা কার্বন। মিথেন, ইথেন, ইথাইল। হ্যাঁ, তো ইথাইল বলতে কয়টা কার্বন? 2টা কার্বন আগে দিলাম। তার সাথে কি বলছে? ইথাইল ব্রোমাইড। তার সাথে ডাইব্রোমাইড না ট্রাইব্রোমাইড না। কয়টা ব্রোমাইড? একটা ব্রোমাইড। যেমন ইথানল, ওর সাথে কয়টা হাইড্রক্সিল মূলক ছিল? একটা। ঠিক এখানে যে কোনো একটা কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত থাকবে। তাহলে একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। তাহলে প্রত্যেকটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। তো সেখানে কি থাকবে? একটা, ওই যদি ব্রোমিন থাকে দিলাম। ইথাইল ক্লোরাইড হলে এখানে একটা ক্লোরিন বসতো। ইথাইল আয়োডাইড হতো, এখানে একটা কি বসতো? আয়োডিন বসতো। কিন্তু এখানে কি বসে? ইথাইল ব্রোমাইড থেকে। তো অ্যালকোহলের প্রস্তুতি করতেছি কি থেকে? ইথাইল ব্রোমাইড থেকে। ইথাইল ব্রোমাইড থেকে, ঠিক আছে? ইথাইল ব্রোমাইড থেকে। তো ইথাইল কি? একটা কার্বন, একটা কার্বন। তো কয়টা কার্বন? 2টা কার্বন। 2টা কার্বনের হাত কয়টা? যেগুলো আছে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তার সাথে একটা কি থাকবে? একটা কার্বনের সাথে অবশ্যই ব্রোমিন থাকবে। তাহলে এর নাম হয়ে গেল কি? ইথাইল ব্রোমাইড। এটার নাম হয়ে গেল ইথাইল ব্রোমাইড, ঠিক আছে? তো এখন ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো কিভাবে যুক্ত করছি। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে ভেঙে লিখবা। তোমরা বিক্রিয়া করার সময় কিভাবে লিখবা? ভেঙে লিখবা। সোডিয়াম এর সাথে হাইড্রোক্সাইড বন্ধন আছে, ওএইচটাকে এভাবে লিখবো আমরা ভেঙে। তো এটাকে আমরা যদি উত্তপ্ত করি বা তাপ দিই, তাহলে দেখো এই ডেল চিহ্ন দ্বারা উত্তপ্ত বা তাপ প্রদান করা বলতে বোঝায়।
এখানে দেখো তো, তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এগুলো লবণ। এটা কি লবণ, সোডিয়াম ক্লোরাইড কি লবণ। তো এখানে দেখো আমাদের কি প্রস্তুত করতে হবে, অ্যালকোহল, মানে একটা ওএইচ মূলক আসবে। কি আসবে? অ্যালকোহলে কি আছে, ওএইচ আছে না? আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি ওএইচ আছে? তাহলে কি আসবে এখানে, এই ব্রোমিনকে সরিয়ে দিয়ে এখানে কি আসবে, একটা ওএইচ আসবে। তো এখান থেকে দেখো কি যাবে, এই যে সোডিয়াম ব্রোমিন আছে আর এই সোডিয়াম আছে, এরা একসাথে কি উৎপন্ন